আজ প্রায় 2 বছর হয়ে গেছে রুহির বিয়ে হয়ে গেছে। রুহি আদির সাথে ভালোই আছে, হয়তো একটু বেশিই ভালো আছে, তাই এখন আর জয়কে তার দরকার হয় না, তাই না? শেষ তোকে কবে দেখেছিলাম রুহি? আমার ঠিকই মনে আছে, সেই তোর মা বাবার মৃত্যুর দিন। রুহির বিয়ের 2 মাস পরেই কার অ্যাক্সিডেন্টে রুহির বাবা মা দুইজনেই মারা যায়, হয়তো সেজন্যই রুহি আর কখনো এখানে আসেনি। তার বাবা মা ছাড়াও যে এখানে তার একটা প্রিয় মানুষ ছিল, রুহি ভুলে গেছে সেটা। আসলে রুহির এখন আর জয়ের কথা মনে পড়ে না, সেজন্যই আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি রুহি। লিজাও চায়নি আমি রুহির সাথে যোগাযোগ করি, তাই আর করা হয়ে ওঠেনি। রুহি আর আদির বাসাটা যে কোথায় আমি সেটাও জানি না। লিজা চিনত আদির বাসা, কিন্তু সে আমাকে বলেনি। মনিকে নিয়ে বেহানো পাড়ি জমিয়েছে বিদেশে, তাই আর কোনো মতেই যোগাযোগ করে উঠতে পারিনি রুহির সাথে। আচ্ছা হ্যাঁ রে রুহি, আমি না হয় তোর বাসা চিনি না, তুই তো চিনতি আমার বাসা, তবু কেন একবারও আর আসলি না? তুই কি আমায় সত্যিই ভুলে গেছিস? একবারও কি মনে পড়ে না আমার কথা? বসে বসে এই কথাগুলিই ভাবছিল জয়। জয় লিজাকে বিয়ে করেছিল সেদিনেই, যেদিন রুহি আর আদির বিয়ে হয়েছিল। লিজাকে জয় অপছন্দ করে না, স্ত্রীর দায়িত্ব সে ভালো মতোই পালন করে। কিন্তু রুহির জায়গাটা জয় আর কাউকে দিতে পারেনি। কিভাবেই বা দিবে যে মেয়েকে না খাইয়ে জয় খেত না? যে ঘুমালে জয় জেগে পাহারা দিত, তাকে ভুলে কি আর অন্য কারো দিকে মন দেওয়া যায়? আচ্ছা আমি কি রুহিকে সত্যিই ভালোবাসতাম না? ও কি শুধুই আমার বন্ধু ছিল? যদি তাই হবে তাহলে আমি ওর এনগেজমেন্টটা মানতে পারলেও বিয়েটা কেন মেনে নিতে পারিনি? কেনই বা এখনো রুহির জায়গায় কাউকে বসাতে পারিনি? এটা কি শুধুই মায়া নাকি ভালোবাসা ছিল? আমারটা ভালোবাসা বা মায়া যাই ছিল, রুহি তো আমায় ভালোবাসত না, ও আদিকে ভালোবাসত, এতই ভালোবাসত যে আদিকে পেয়ে আমাকে একদমই ভুলে গেল। আমি চাইলেও হয়তো তোকে আটকে রাখতে পারতাম না, তাই তো রুহির এক কথাতেই লিজাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু ভালো আমি লিজাকে বাসতাম না। যাকে বাসতাম তাকে খুশি করতেই বিয়েটা করেছিলাম। কিন্তু কে জানতো এই বিয়েই তোকে আমার কাছ থেকে কেড়ে নিবে। আমি তো তোকে কখনো খারাপ চোখে দেখিনি। তর কথার অবাধ্য হইনি কোনো দিন, তাহলে কেন ছেড়ে চলে গেলি আমায়? প্রতিদিন না হোক সপ্তাহে একদিন, সপ্তাহ না হোক মাসে একটা দিন তো খোঁজ নিতে পারতি আমার। বদলে গেছিস তুই। কিন্তু তুই কি জানিস রুহি, আমি আজও অন্ধকারে তোকে খুঁজি, তুই একা থাকতে পারবি না বলে। আজও মাঝরাতে আমার ঘুম ভাঙ্গে, তুই ভয় পাচ্ছিস কিনা জানতে। সকালে আদো ঘুমে চোখ খোলে তোর নামটাই প্রথম আসে মুখে। জয় নামের ছেলেটা আজও প্রতিদিন নীরবে তোর জন্য চোখের জল ফেলে, তুই কি জানিস সেটা? না জানিস, না জানলে হয়তো এভাবে চুপ থাকতে পারতি না। জয় শুয়ে শুয়ে রুহির কথা ভাবছিল। ভাবতে ভাবতে জয় ভাবনার জগতে হারিয়ে গেল। 2 বছর আগে হঠাৎ করেই একদিন রুহি এসে আদিদের সামনে দাঁড়িয়ে বলেছিল ও আমায় বিয়ে করতে চায়, আর সেটাও আবার একদিনের মধ্যেই। শুনে অনেক অবাক হয়েছিলাম, কারণ রুহির সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। আর তাছাড়া এর আগেও মামা, আমার মা সবাই আমাদের বিয়ে দিতে চেয়েছিল, আমি বা রুহি কেউ এই রাজি ছিলাম না, তাই বিয়ে হয়নি। কিন্তু এবারের বিষয়টা আলাদা। সবার সামনে যখন বেশ অধিকার নিয়ে রুহি বলল আমাকে বিয়ে করতে চায়, তখন আর মানা করতে পারলাম না, রাজি হয়ে গেলাম। রুহি আর রুহির সব বন্ধুদের নিয়ে শপিং করতে গেলাম। শপিং করে যখন বাসায় ফিরব তখন দেখি আদি সেখানে নেই। সবাই মিলে আদিকে খুঁজতে শুরু করলাম। মনি, মাহির, শাওন তিনজনেই আদিকে খুঁজতে চলে গেল। আমিও আদিকে খুঁজতে যাব, কিন্তু তার আগে রুহিকে বাসায় দিতে গেলাম। যখন রুহিকে রেখে ফিরে আসছিলাম, রুহি দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল আর কেঁদে কেঁদে বলল খুব ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম কাকে? রুহি আদিকে। আমি জানি তো। রুহি তুই কি করে জানলি?
জয়, তোর মনের কথা আমি বুঝবো না ভাবলি কি করে, কিন্তু কাঁদছিস কেন? রুহি, ওর কিছু হয়নি তো? জয়, না রে পাগলি, কিচ্ছু হয়নি। জয় থাকতে তোর প্রিয় জিনিসকে কখনো হারাতে দিবে না। তুই নিশ্চিন্তে থাক, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। আসলে বেচারা আদিটাকে তুই একটু বেশিই কষ্ট দিয়ে ফেলছিস। রুহি ফুপিয়ে ফুপিয়ে বলল, আমাকেও তো দিয়েছিল। জয়, বুঝলাম, কিন্তু অন্য একজনকে বিয়ে করার মতো শাস্তি দেয়নি। এভাবে শাস্তি না দিলেও পারতি। তুই বিয়ে করছিস এটা আদি মানতে পারেনি। রুহি, তুই একটু অবাক হচ্ছিস না কেন? আমি তো তোকে আদির ব্যাপারে কিছুই বলিনি। জয়, যখন বললি আমায় বিয়ে করবি তখনই বুঝেছিলাম গন্ডগোল আছে। রুহি আরো জোরে কেঁদে দিয়ে বলল, তোর মতো করে আমার কেউ বোঝে না। জয়, বুঝবে রুহি, একটু সময় দে, আদিও তোকে খুব ভালোবাসবে। আদি ছেলে হিসেবে খুবই ভালো। আমার দেরি হয়ে যাচ্ছে রুহি, তুই থাক, আমি আদিকে নিয়ে আসছি। অনেক খোঁজার পর জানতে পারলাম মনি, আদি, মাহির, শাওন সবাই একসাথে আছে। তাড়াতাড়ি করে ওদের কাছে পৌঁছালাম আর সবাইকে নিয়ে এসে দেখি রুহি বাসায় নেই। তিনি রাত 1টা বাজে বাসায় ফিরলেন, তাও মারামারি করে। মনে ভয় ঢুকল রুহির উপর কেউ যদি আক্রমণ করে, তাই পরদিন সকালেই চলে আসলাম রুহির বাসায়। রুহি আমায় দেখে বলল, জয় চল, রিসোর্ট বুক করতে হবে। জয়, আরে যেতে হবে কেন, আমি অর্ডার দিয়ে দিচ্ছি, সব হয়ে যাবে, তুই তোর সাজগুজে নজর দে, বাকি সব আমি দেখছি। রুহি, এত কথা বলিস কেন ফাউল? কথা আছে বললাম না। জয়, যাক বাবা, কথা বলবি কখন বললি? রুহি, মার খেতে চাস? জয়, না না ম্যাডাম, চলেন। রুহি আমাকে নিয়ে সেই জায়গাটায় গেল যেখানে সবাই মিলে কাল গেলাম সেখানে। জায়গাটা আসলে খুব সুন্দর আর নীরব। জয়, এই মেয়ে, তোর মাথায় কি ঘুরছে? আমাকে খুন করবি নাকি? এখানে আনলি কেন? রুহি, ইচ্ছা অনেকটা তেমনই। জয়, তাই নাকি মেরি বেবি ডল? রুহি, একটা কথা বলবো, রাখবি? জয়, কোনো কথাটা রাখিনি বলতো। রুহি, বিষয়টা সিরিয়াস। জয়, তোরও কথায় মরে যেতেও পারি। রুহি, বিয়ে করবি? জয়, হা হা হা, মাথা ঠিক আছে? একটু পর তোরও বিয়ে, পাগলি, তুই সেটা নিয়ে ভাব, তার ছিঁড়া কোথাকার। রুহি, তোরও কি মনে হচ্ছে এত দূর এসে আমি ফাজলামি করছি? জয়, তা নয়তো কি? রুহি, এত কথা বুঝি না, তুই লিজাকে আজ বিয়ে করবি। জয়, আরে রুহি, বিয়ে কি ছেলে খেলা নাকি? লিজাকে আমি কতটুক চিনি? রুহি, তোকে একা করে দিয়ে চলে যেতে পারব না, তোকে কারো হাতে তুলে দিয়ে যেতে চাই। আর তার জন্য উপযুক্ত লিজা। জয়, আচ্ছা, ভেবে বলবো। রুহি, ভাবাভাবির কিছু নাই, আমি যা বললাম তাই। জয়, মেয়েটা খারাপ না, আর তুইও যখন চাস ওকে, আমি রাজি। রুহিয়া, আমি জানতাম জয় আমার কথা ফেলতেই পারে না। জয়, পাগলি একটা। রুহি, এখন আমায় প্রপোজ করা শিখা, কেমনে আদিকে প্রপোজ করব? জয়, আমি জীবনে কাউকে করছিলাম নাকি? রুহি, তাহলে আজ লিজাকে কিভাবে করবি? জয়, গিয়ে বলবো বিয়ে করব। তুমি রাজি থাকলেও করব, না থাকলেও করব, তাই তর্ক করে লাভ নাই। রুহি, মেয়ে পালাবে ফাউল, সুন্দর করে শিখে নিবি, রাতে আমরা দুইজন একসাথে প্রপোজ করব। জয়, আপনি যেমনটা চাইবেন ম্যাডাম। যেমন কথা তেমন কাজ। সবাই রুহি আর জয়ের বিয়েতে আসলেও রুহি আদিকে আর জয় লিজাকে প্রপোজ করল। আমার আর লিজার বিয়ে পড়ে হয়েছিল রুহি আর আদিরটা আগে। সব ঠিকঠাক ছিল, অনেক আনন্দে আদির সাথে রুহির বিয়ে দিয়েছিলাম। বিয়েতে আমিই সবচেয়ে বেশি আনন্দ করেছিলাম। রুহিকে বিয়ে করব এমন ইচ্ছা আমার কখনোই ছিল না, আমি তো শুধু চেয়েছিলাম আমাদের বন্ধুত্বটা থাকুক। বিশ্বাস করুন, আদি আর রুহির বিয়ে নিয়ে আমার মনে কোনো খারাপ লাগা ছিল না। কিন্তু যখন বিয়ে শেষ হলো, রুহিকে বিদায় দিতে গেলাম, আমার অসম্ভব খারাপ লাগছিল, তাও স্ট্রং থাকার চেষ্টা করতে ব্যস্ত।
সবার পিছনে দড়িয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, তখনই রুহি সবাই ঠেলে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি যাব না জয়, তুই আদিকে এখানে থাকতে বল। জয়, এটা কি করে হয় রুহি? একটু বোঝার চেষ্টা কর, আদির বাবা মা আছে, তাদের কাছে ওর যেতে হবে। তোর এখন বিয়ে হয়ে গেছে, তোর ও যেতে হবে। রুহি, তুই আমায় পোর করে দিলই জয় বলে রুহি জোরে জোরে শ্বাস ফেলতে থাকল। জয়, বুঝলাম রুহির দম নিতে কষ্ট হচ্ছে। রুহি কাঁদলেই অসুস্থ হয়ে পড়ে। সেটা আমার জানা, কিছু একটা করতে হবে। এমন করছিস কেন, কি হয়েছে রুহি? রুহি অস্থির হয়ে গেল, আমাকে জোরে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে জয়। জয় বুঝতে বাকি রইল না, ও আমাকে ছেড়ে যেতে রাজি না। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে কারণ ও কাঁদছে। রুহির অবস্থা দেখে আমার আর সহ্য হল না, আমি রুহিকে ছাড়িয়ে দিয়ে জোরে একটা থাপ্পড় মারলাম। আদিকে ডেকে রুহিকে ওর কাছে দিলাম, একটু সামলে নাও প্লিজ, ও শুধু দেখতেই বড়ই হয়েছে, মনটা এখনো বাচ্চার মতোই আছে। আদি, জয়, এটা আমার কাজ না, আমার যতটুকু মনে হয় রুহি এভাবে শান্ত হবে না, তুমি চল আমাদের সাথে, ওকে দিয়ে আসবে। জয়, আমি আসার সময় একই ঘটনা ঘটবে, তুমি ওকে নিয়ে যাও। রুহি হাঁপাতে হাঁপাতে বলল, জজজ জয়, তুই আমাকে মারলি? এভাবে পর করে দিলই? আমাকে এভাবে পর করে দিস না জয় প্লিজ, আমি সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কিছু না বলে সেখান থেকে চলে এসেছিলাম কারণ আমার চোখের পানি বাঁধ মানতেছিল না। তারপর রুহি আমার সাথে রাগ করে চলে গেল। আমি জানতাম রুহিকে না মারলে ও যেত না, তাই বাধ্য হয়েই মেরেছিলাম। জয় রুহির কথা ভাবতে ভাবতে সারারাত কাটিয়ে দিল। তার চোখ দুইটি ভিজে এসেছে, আজও জয় ঘুমাতে পারেনি। জয় এখন অনেক বদলে গেছে, সে আর এখন মাফিয়া নেই। মারামারি একদম ছেড়ে দিয়েছে, কারণ রুহি যখন তার মা বাবার মৃত্যুর সময় এসেছিল জয়কে মারামারি করতে নিষেধ করেছিল। দেখতে দেখতে ভোর হল। লিজা, গুড মর্নিং বেবে। জয়, গুড মর্নিং। লিজা, উঠো, ফ্রেশ হয়ে নাও, কিছুক্ষণ পরেই তো আমাদের ফ্লাইট। জয়, হুম, আমার মনে আছে। লিজা, আমাকে তো কখনো নিয়ে যাও না, এই ট্যুরে নিয়ে যাচ্ছ ভাবতেই পারছি না। জয়, আমি ঘুরতে যাই না লিজা, বিজনেসের কাজে যাই, সারাদিন কাজে ব্যস্ত থাকি, একদম সময় পাই না, তাই নিয়ে যাই না। এবার সময় আছে তাই নিচ্ছি। লিজা, হুম বুঝলাম, আচ্ছা ফ্রেশ হয়ে নিচে এসো, মা অপেক্ষা করছেন, নাস্তা করবা। জয়, তুমি যাও, আমি আসছি। লিজা চলে গেল। কিছুক্ষণ পর জয় নিচে নেমে আসল। জয়ের মা, আয় বাবা। জয়, হুম মা। জয়ের মা, কিরে চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আজকেও ঘুমাসনি তাই না? জয়, মা প্লিজ আজ আবার শুরু করো না। মা, কেন শুরু করব না বলতো? শয়তানিটা আমার সংসারটাকে তছনছ করে দিয়েছে, আর আমি কিছু বলতে পারব না। জয়, মা রুহিকে কেউ খারাপ কথা বললে আমার ভালো লাগে না, কেন বোঝ না? মা, তা লাগবে কেন? ওর জন্য কি করিস নি তুই বলতো? সব করেছিস, আর সে কি করল? তোর কথা একবারও না ভেবে নিজের পছন্দ মতো বিয়ে করে নিল। ওই ডাইনিটার জন্য তোর নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? জয়, মা আমিও বিয়ে করেছি, সেটা কি তোমার চোখে পড়ছে না? মা, তা করেছিস, কিন্তু তরো আর লিজার মধ্যে ডাইনিটা সবসময় দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। বাবা শুন, কেউ চায় না তার স্বামী অন্য মেয়ের কথা ভাবুক। জয়, মা তোমরা চাওনি রুহির সাথে আমি যোগাযোগ করি, তাই আমি করিনি, এখন আমার ভাবনার মধ্যে অধিকার ফলাতে চাচ্ছ? লিজা কি জানতো না আমার জীবনে রুহি কি? সব জেনেই লিজা বিয়ে করেছিল, যদি সেটা নাই মানতে পারত তাহলে বিয়ে করল কেন আমায়? মা, লিজার মতো হাজারে একটা পাওয়া যায় বুঝলি। সময় থাকতে ঠিক হয়ে যা। জয়, মা আমি কার কোনো চাওয়া অপূর্ণ রাখছি বলতো? তবু কেন প্রতিদিন তোমরা রুহিকে আজেবাজে কথা বলো?
মা, কারণ ও একটা ডাইনি, তোর কাছ থেকে সব খুশি কেড়ে নিয়েছে। বলতো 2 বছরে কখনো হেসেছিস? তোকে এভাবে দেখতে আমাদের ভালো লাগে না জয়। লিজা, থাক না মা, এসব কথা তুমি খেয়ে নাও। কথা বললেই কথা বাড়বে। এটা জয়ের দোষ না মা, একটা মেয়ে এভাবে একটা ছেলের সাথে মিশে থাকলে যে কোনো ছেলেরই খারাপ লাগবে। আমাদেরও তো বন্ধু ছিল, তাই বলে তার সাথে এভাবে পড়ে থাকতাম না। রুহির তো ধলাধলি না করলে ভালোই লাগতো না। কি এক অবস্থা, সবার মাথা একদম জিবিয়ে খেয়ে ফেলতে পারে। নিজের 1000টা ছবি ছেলের বাড়িতে রাখতে হবে, ছেলের বেডরুম তার পছন্দে সাজাতে হবে। কতটা খারাপ মন মানসিকতা হলে এমন করা যায়? রুহির তো চরিত্রের ঠিক নাই। এভাবেই আদির ঘাড়ে চাপল। ছেলেদের পটানোতে ওকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। জয় দাঁড়িয়ে কিছুটা ধমক দিয়ে বলল, অনেক হয়েছে আর না। তোমরা আমাকে পেয়েছোটা কি? রুহির ছবি এই বাড়িতে থাকতে পারবে মেনে নিয়েছি, রুহির নাম মুখে নেওয়া যাবে না সেটাও মেনে নিয়েছি। রুহি পছন্দের সব জিনিস বাড়ির বাইরে ফেলে দিয়েছ সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। শেষ পর্যন্ত আমার ঘরটাও বদলে দিয়েছ, কারণ সেটা রুহি সাজিয়েছিল। আর কত? আমি রুহির জন্য না, বরং তোমাদের মানসিক অত্যাচারে হাসতে ভুলে গেছি, বুঝেছ? আমিও একটা মানুষ, প্রতিদিন কেচাল করতে আমার ভালো লাগে না। লিজা, তা লাগবে কেন? যা করার ডাইনি তো আগেই করে গিয়েছে, আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। জয়, তোমার ঠিক কি কি অসুবিধে হচ্ছে জানতে পারি? তুমি যখন যা চাও আমি করি না? লিজা, তা তো করতেই হবে, কারণ আমি তোমার বউ, আমার তোমার উপর অধিকার আছে। জয় সেই বলে জয় না খেয়ে উঠে গেল। মা দেখলি ডাইনির কি প্রভাব, সশরীরে উপস্থিত না থেকেও জয়ের খাওয়া বন্ধ করে দিল, শুধু শুধু কি ডাইনি বলি? বাবা মাকে তো খেয়েছে, আমার ছেলেটাকেও তিলে তিলে শেষ করে দিচ্ছে। জয় উপরে গিয়ে চুপচাপ বসে আছে। মা আর লিজা রুহিকে একদম সহ্য করতে পারে না, অথচ তারাই একদিন ওকে কত ভালোবাসত। তাদের ধারণা রুহির জন্য আমি বদলে গেছি। আরে আমি যে আর এত ছোট নেই, সেটা কেন বোঝে না? আমি বিয়ে করেছি, আমার সংসার আছে, এখন আগের মতো পাগলামি করা আমাকে মানায় না, কেন বোঝে না ওরা? আমি কাউকে কষ্ট দিতে চাই না। লিজা আর মায়ের সব আবদার মেনে নেওয়ার পরেও ওরা রুহিকে নিয়ে খারাপ কথা বলতেই থাকে। আমার যে একটু মানসিক শান্তি প্রয়োজন, কেউ কেন বোঝে না? কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর জয়, না আমি ঠিক করছি না, লিজা আমার বিবাহিতা স্ত্রী। আমার উপর তার অধিকার আছে, ওর কথা মানা আমার দায়িত্ব। রুহিকে কথা দিয়েছিলাম লিজার কোনো অসুবিধা হতে দিব না। আমাকে সেই কথা রাখতে হবে। নিচে গিয়ে জয় বলল, লিজা রেডি হয়ে নাও, আমাদের বেরুতে হবে। লিজাও গিয়ে রেডি হয়ে নিল। আজ তারা দিল্লি যাচ্ছে জয়ের বিজনেসের কাজে। জয় লিজার বেশ কেয়ার করে, তবুও লিজা জয়ের প্রতি খুশি না। তাই জয় লিজাকে সাথে নিয়ে যাচ্ছে যেন লিজা খুশি হয়। তারা রওনা হয়ে গেল আর পৌঁছেও গেল। জয় ফ্রেশ হয়ে বলল, আমার কিছু কাজ আছে লিজা, তুমি থাকো, আমি বাইরে থেকে আসছি। তুমি চাইলে শপিং করতে যেতে পারো, আমি তোমাকে কাল ঘুরতে নিয়ে যাব, কেমন? রাত হয়ে গেছে। জয় মিটিং শেষ করে হোটেলে ফিরছিল। হঠাৎ মনে হলো লিজার জন্য কিছু চকলেট নিয়ে যাই, ও খুশি হবে। চকলেট নিয়ে জয় যখন গাড়িতে উঠবে, সে চমকে উঠল, কারণ তার নাম ধরে কেউ ডেকেছে। জয়, এটা রুহি ছাড়া কেউ হতে পারে না। জয়ের হাত থেকে চকলেটগুলি পড়ে গেল। সে ঘুরে থাকল, কিন্তু এখানে কেউ নেই। জয় এদিক ওদিক ছুটাছুটি করে দেখল, তারপর বলল, আমি জানি রুহি তুই এখানেই আছিস, ফাজলামি করিস না, বাইরে আয়। কিন্তু কিছুক্ষণ খোঁজার পর দেখল এখানে কেউ নেই। দ্বিতীয়বার কোনো আওয়াজও পাওয়া গেল না, তার মানে আমার মনের ভুল। জয়, কেউ নেই, তাই জয় ফিরে যাবে, গাড়িতে উঠতে যাবে, তখন মাটিতে পড়ে থাকা চকলেটগুলির উপর চোখ পড়ল।
জয় চকলেটগুলি নিতে নিতে জয় মনে মনে বলল, লিজা কথা ভুল বলেনি, তুই সত্যিই আমাদের মাঝে সবসময় থাকিস। জয় হোটেলে ফিরে লিজাকে চকলেট দিতে চাইল, কিন্তু লিজার সেদিকে খেয়াল নেই, কারণ সে তার জিনিসপত্র দেখতে ব্যস্ত যা সে আজ সারাদিন ধরে কিনেছে। জয় লিজাকে দেখে আর কিছু বলল না, চকলেটগুলি টেবিলে রেখে দিল। তারপর ফ্রেশ হয়ে এসে লিজাকে নিয়ে নিচে খেতে গেল, খেয়ে দিয়ে রুমে ফিরে ঘুমিয়ে গেল। পরদিন লিজাকে নিয়ে ঘুরতে বের হল। লিজাকে নিয়ে জয় মেলায় গেল। লিজা শুধু এটা ওটা কিনেই যাচ্ছে, জয়ের প্রতি কোনো নজর নেই। জয়, লিজা তুমি ভালোবাসা আদায় করতেই শিখনি। তোমার জায়গায় রুহি থাকলে এতক্ষণে কানের পোকা মেরে ফেলতো এটা বলতে বলতে যে তাকে কেমন লাগছে। রুহি জামা কাপড় কেনার সময় বারবার ট্রায়াল দিত আর জয়কে বলতো আমাকে কেমন লাগছে, খারাপ বললেই জয়ের মার খেতে হতো। খারাপ যখন বলাই যাবে না তখন জিজ্ঞাস করার কি দরকার কেমন লাগছে। কথাটা মনে পড়তেই জয়ের মুখে হাসি ফুটে উঠল। 2 বছর পর জয় আজ প্রথম হাসল। লিজার কিনা কাটা শেষ করে তারা ফিরে আসছিল, কিন্তু আবারও সেই ডাক, জয়। জয়, না না, এটা আমার মনের ভুল হতেই পারে না, রুহি এখানেই আছে। জয় জোরে জোরে রুহি রুহি বলে ডাকছে আর এদিক ওদিক ছোটছে, রুহি কোথায় তুই, প্লিজ সামনে আয়। লিজা, আরে এখন কি পুরাই পাগল হয়ে গেছ নাকি? এখানে রুহি কোথা থেকে আসবে? এই মেয়ে তোমায় সত্যিই পাগল করে ছাড়বে। জয়, আমার মন বলছে রুহি এখানেই আছে। লিজা, তাহলেই হয়েছে, কিন্তু আশেপাশে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। যত সব আচ্ছা, তুমি রুহিকে নিয়েই থাকো, আমি যাই। জয় বাধ্য হয়েই লিজার সাথে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কিছু একটার উপর জয়ের চোখ পড়ল। একটা ট্যাটু। হ্যাঁ, এটা সেই ট্যাটুটাই যেটা জয়ের ঘাড়েও আছে। জয় রহস্যময় দৃষ্টিতে ট্যাটুটার দিকে চোখ রেখে এগিয়ে যেতে লাগল। কিছুটা এগিয়ে গিয়ে জয় হতভম্ব হয়ে গেল। এটা আমি কি দেখছি, কিভাবে সম্ভব? জয় মাটিতে বসে পড়ল। না, আমি বিশ্বাস করি না। জয় এত জোরে চিৎকার করছে যে সবাই তার দিকে তাকিয়ে রইল। লিজার হাত পা ঠান্ডা হয়ে গেছে, সেও এই দৃশ্য বিশ্বাস করতে পারছে না। জয় চিৎকার করে মাটিতে বসে পড়ল। জয়ের অবস্থা দেখে লিজার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ সে জানে বিরাট কিছু না ঘটলে জয় এমন করবে না। লিজা, কিন্তু এখানে হওয়ার মতো কিছু তো দেখতে পাচ্ছি না। লিজা গিয়ে বলল, কি হয়েছে, চিৎকার করলে কেন? জয়ের কথা জড়িয়ে যাচ্ছে, বলতে চেয়েও বলতে পারছে না। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। লিজা, জয় এমন করছো কেন? জয়, আমার রুহি। লিজা, রুহি? কি বলছো, রুহি কোথায়? এখানে তো রুহিকে দেখতে পাচ্ছি না। জয় উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। সে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সেখানে কয়েকটা বাচ্চা মিলে একটা মেয়েকে ঢিল মারছে। আর মেয়েটা অস্পষ্ট ভাষায় জয় জয় বলে ডাকছে, যা শুধু জয়ই বুঝতে পারছে যে সে জয়ের নাম ধরে ডাকছে, অন্যদের কানে এই আওয়াজ পৌঁছাবে না। লিজা জয়ের নজরের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, জয়, এটা একটা পাগলি, তোমার কি দেখে মনে হচ্ছে যে এটা রুহি? জয় এবার উঠে দাঁড়াল, সারা পৃথিবী ওকে না চিনলেও আমি চিনব লিজা। জয় দৌড়ে গিয়ে বাচ্চাগুলিকে ধমক দিয়ে তাড়িয়ে দিল আর মেয়েটিকে জড়িয়ে ধরল। হ্যাঁ, জয় যা বলেছে তাই ঠিক, মেয়েটি রুহি, কিন্তু তাকে চিনার কোনো উপায় নেই। এলোমেলো চুল, ছেঁড়া জামাকাপড় আর মলিন চেহারা প্রমাণ করছে সে কতদিন না খেয়ে আছে। তার উপর বাচ্চাদের ঢিলে কপাল কেটে গেছে, তা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রুহি ভয়ে জয়কে আঁকড়ে ধরে আছে। জয় রুহিকে নিজের সামনে ধরল। তোর এই অবস্থা কেন? আদি কোথায়, রুহি? রুহির মুখে কথা নেই। জয়, রুহি কথা বলছিস না কেন? জবাব দে, আদি কোথায়? রুহি ফেলফেল করে তাকিয়ে আছে।
জয়ের রাগ উঠে গেছে। কসম করে বলছি রুহি, তোর এই অবস্থা যে করেছে আজকের মধ্যেই তার লাশ তর পায়ের কাছে ফেলবো, একবার শুধু বলকে সে। তোর কথাতেই বন্দুক ছেড়েছিলাম, আজ আবার তর জন্যই বন্দুক হাতে নিব। কথা বলছিস না কেন? জবাব দে। আচ্ছা তোর বলতে হবে না, তুই শুধু দেখ জয় কতটা খারাপ হতে পারে। তোর এই অবস্থা যেই করক, প্রথম শাস্তি তো আদিকেই পেতে হবে, কারণ ওর হাতেই আমি তোকে তুলে দিয়েছিলাম। ও যদি তোকে রক্ষা নাই করতে পারে তাহলে আমাকে কেন বলল না? নাকি আদি নিজেই তোর এই অবস্থার জন্য দায়ী? আজ আদির রক্ষা নেই, ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এমনকি তুইও না। তখন একটা লোক এসে রুহিকে উদ্দেশ্য করে বলল, তোকে না বলছি বের হইস না, প্রতিদিন কেন মার খাস বলতো? জয় অবাক হয়ে বলল, আপনি? লোকটি আমি এখানে মেলায় দোকান দিয়েছি বাবা। যেদিন থেকে এখানে এসেছি এই মেয়েটাকে দেখছি। প্রতিদিন বাচ্চারা এসে ওকে বিরক্ত করে, মারে। আমি ফিরানোর চেষ্টা করি কিন্তু আমিও তো ব্যস্ত থাকি। অনেক বলেছি আমার দোকানে বসে থাকতে, কিন্তু প্রতিদিনই ও জয় নামের কাউকে খুঁজতে বের হয় আর বলে জয় এসে নাকি আদিকে বাঁচাবে। এর বেশি কিছু বলে না। নাম কি কোথা থেকে এসেছে কিছুই বলতে পারে না। কে জানে এই জয় আর আদিকে? জয়ের মাথা কাজ করছে না। মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়েছে। জয় খোদা, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলয়া না কেন? রুহিকে দুহাতে ঝাঁকিয়ে জিজ্ঞাস করল, আদি কোথায়? রুহি, কি হয়েছে আদির? কিছু অন্তত বল প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। রুহি বোকার মতো তাকিয়ে বলল, তুমি কি জয়কে দেখেছ? জয় আসবে না আমাকে আর আদিকে নিতে? রুহির এই একটা কথা জয়ের চোখের পানির বাঁধ ভেঙে দিল। রুহিকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে চিনতে পারছিস না রুহি? জয় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, খোদা তুমি এটা করতে পারো না, তুমি আমার মরণ দাও, আমি যে আর সহ্য করতে পারছি না। রুহি বোকার মতো তাকিয়ে বলল, তুমি কি জয়কে দেখেছ? জয় আসবে না আমাকে আর আদিকে নিতে? রুহির এই একটা কথা জয়ের চোখের পানির বাঁধ ভেঙে দিল। রুহিকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে চিনতে পারছিস না রুহি? জয় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, খোদা তুমি এটা করতে পারো না, তুমি আমার মরণ দাও, আমি যে আর সহ্য করতে পারছি না। জয় রুহিকে নিয়ে বাসায় আসতে চাইল। রুহি, না আমি যাব না। এখান থেকে চলে গেলে জয় আমাকে খুঁজে পাবেন না। জয় না আসলে আদিকে কি করে আনব? জয় নিজেকে কন্ট্রোল করে বলল, আমি জয়ের বন্ধু। জয় বলেছে তুমি এখন আমার সাথে থাকতে, ও একটু কাজে গেছে, এসে তোমাকে নিয়ে যাবে। রুহির চোখে মুখে হাসি ফুটে উঠল, চাচা আমি বলেছিলাম না জয় আসবে? আমি জানতাম জয় আসবেই। দেখেছ জয় আমাকে নিতে পাঠিয়েছে। মেলার সেই দোকানদারও কেঁদে দিয়ে বলল, খোদা আছে রে মা, এখন তুই একদম ঠিক হয়ে যাবি। জয় ভালো তো ওকে হতেই হবে চাচা। নিজের জন্য না হোক আমার জন্য হলেও ওকে ভালো হতে হবে। জয় রুহিকে নিয়ে যেতে যেতে লিজাকে বলল, আমি এখনই দেশে বেক করব, হোটেলে গিয়ে সব গুছিয়ে নাও, আমি আসছি। লিজা, ফিরে যাব মানে কি? চলে গেলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। জয় শান্ত চোখে লিজার দিকে একবার তাকল। লিজা, ফিরে যাওয়ার কি আছে? রুহি তো এখানেই আছে, তাহলে মিটিংটা শেষ করে যাও। ওর জন্য এত বড় ডিল মিস করা ঠিক হবে না। জয়, রিয়েলি? আমার এখন মিটিং করা উচিত? লিজা, অবশ্যই উচিত। রুহি তো আর পালিয়ে যাচ্ছে না। জয়, গুড বলেই রুহির হাত ধরে জয় হাঁটতে লাগল। আসলে লিজা যাই করুক, জয় লিজাকে কখনো একটা ধমক দিয়েও কথা বলে না, কারণ সে একজন স্বামীর দায়িত্ব ভালোভাবেই পালন করে। তাই লিজাকে সাথে নিয়ে ফিরতে চেয়েছিল। জয় রুহিকে শপিং মলে নিয়ে গিয়ে জামা কিনে দিয়ে বলল চেঞ্জ করে আসতে। রুহি জামা চেঞ্জ করতে গেল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, রুহি ট্রায়াল রুম থেকে বের হচ্ছে না। এটা দেখে জয়ের মধ্যে টেনশন কাজ করছে। জয়, রুহি কোথায় তুই? রুহি, কি আজব, আপনি আমায় তুই করে বলছেন কেন? ট্রায়াল রুমের ভিতর থেকে
জয় আচ্ছা ভুল হয়েছে, সরি, কিন্তু তুমি এতক্ষণ ধরে কি করছো? রুহি ঠাস করে দরজা খুলে বলল, কি একটা জামা দিয়েছেন, কিছুতেই পরতে পাচ্ছি না। জয় সেটা বললেই তো হয়, দাঁড়াও আমি অন্য জামা নিয়ে আসছি। রুহি লাগবে না, ভিতরে আসুন, পরিয়ে দিবেন। জয়া আমি? রুহি আর কাউকে তো দেখতে পাচ্ছি না। আর এখানে আমি আপনাকে ছাড়া কাউকে চিনি না কি? জয় অন্যদের সামনে ড্রেস করা যায় না রুহি। রুহি কেন যায় না? জয় এখন কি বলবো মনে মনে। তারপর একটু ভেবে বলল, তুমি আমার সামনে ড্রেস চেঞ্জ করেছ শুনলে জয় খুব রাগ করবে। রুহি তাই? কিন্তু ড্রেসটা বেশ ভালো ছিল। জয় আচ্ছা তুমি দাঁড়াও আমি আসছি। জয় একজন মহিলা স্টাফকে নিয়ে এসে বলল, ওকে ড্রেসটা পরিয়ে দিন। রুহি উনার সামনে চেঞ্জ করলে জয় রাগ করবে না? জয় হায় আল্লাহ না করবে না। রুহি এটা কেমন কথা হলো, একটু আগেই তো বললেন কারো সামনে করা যাবে না, জয় রাগ করবে। এখন বলছেন রাগ করবে না, আচ্ছা এখন যখন রাগ করবেই না তো আপনিই আসুন বলে জয়কে টেনে নিয়ে গেল। জয় রুহি রুহি কি করছিস? রুহি জামা পরছি। জয় বাধ্য হয়েই চোখ বন্ধ করে নিল। রুহি জামা পরে নিল, তার একটাই সমস্যা, জামার পিছনের চেইন লাগাতে পারছিল না, জয়কে বলল লাগিয়ে দিতে। জয় বেশ ইতস্তত হয়ে চোখ বন্ধ করেই চেইন লাগানোর জন্য হাত বাড়াল। রুহি আহ! জয় কি হলো রুহি? রুহি ব্যথা পেলাম। জয় চোখ খুলে দেখে রুহির পিঠে একটা ক্ষত। রাগে জয়ের চোখ লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এটা কি করে হলো? রুহি জানি না তো। জয় আমিও অনেক কিছু জানি না। জানার বাকি অনেক, আগে তোকে সেভ করি তারপর সব জেনে নিব মনে মনে। জয় রুহির চেইন লাগিয়ে দিল। তারপর রেস্টুরেন্টে নিয়ে গেল। রুহির পছন্দের সব খাবার অর্ডার দিল। রুহি খাবো না। জয় কেন? রুহি খেতে ইচ্ছা করছে না, ঘুম পাচ্ছে খুব। জয় বোঝল রুহির ক্লান্ত লাগছে। জয় আমি খাইয়ে দেই? রুহি কিছু বলল না। জয় খাবার নিয়ে রুহির মুখে তুলে দিতে চাইল, কিন্তু হঠাৎ রুহি চিৎকার করে উঠল। জয় কি হলো? রুহি আমাকে কেউ একজন এভাবে ঠিক এভাবেই খাইয়ে দিত, কিন্তু কে দিত? তার মুখটা কেন মনে পড়ছে না। মাথায় হাত দিয়ে বলল, আহ মাথা যন্ত্রণা করছে। কে দিত, কে কে কে? রুহি অস্থির হয়ে গেল। জয় তার মানে তোর খুব তাড়াতাড়ি সব মনে পড়বে মনে মনে। আমি জানি তো কে দিত। রুহি শান্ত হয়ে বলল, কে দিত? জয় আগে বসো। তারপর জয় রুহির মুখে খাবার দিয়ে বলল, একটা রাজকুমার ছিল, সে তোমায় খুব ভালোবাসত, সেই খাইয়ে দিত। রুহি মিথ্যে কথা, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে কষ্ট দেয়। জয় আমিও? রুহি কিছু বলল না। রুহিকে এক প্লেট খাবার খাওয়াতে জয়ের হাজার খানি বাক্য ব্যবহার করতে হয়েছে। কারণ একবার খাবার মুখে দিয়েই রুহি উঠে যায় আর খাবে না বলে। এটা সেটা বলে বলে খাওয়াতে হচ্ছে তাকে, কিন্তু তাতে জয়ের কোনো ক্লান্তি নেই। সে একের পর এক গল্প বলতে বলতে খাইয়ে যাচ্ছে। খাওয়া শেষ করে জয় রুহিকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হল। এদিকে লিজা বেশ বুঝতে পারল জয় রুহিকে নিয়ে ফিরে যাবে, তাকে রেখেই চলে যাবে। লিজা মনে মনে ভাবল, কি করছি আমি? বিড়ালের কাছে মাছ দিয়ে শান্ত হয়ে বসে আছি। লিজার সাথে সাথে রওনা হয়ে গেল। লিজা রুহিকে তো আমি কিছুতেই জয়ের সাথে থাকতে দিব না। 5 ঘন্টার জার্নির পর লিজা বাসায় পৌঁছাল, কিন্তু রুহি বা জয় কেউই বাসায় আসেনি। হঠাৎ লিজার মনে হল, আরে রুহির তো পাসপোর্ট ভিসা কিছুই নেই, জয় ওকে নিয়ে আসবে কি করে? ধুর, এই ভুলটা করলাম কি করে? যাক, এসে যখন পড়েছি মাকে উস্কে দিতে হবে, যাতে যদি কোনোভাবে রুহিকে নিয়েও আসে মা যেন ওকে বাসায় ঢুকতে না দেয়। লিজা কান্না করতে করতে বাসায় ঢুকল।
জয়ের মা, কি হইছে, ফিরে এসেছ কেন? জয় কোথায় আর কাঁদছি বা কেন? লিজা, আমার সব শেষ হয়ে গেছে মা। জয়ের মাকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করে। মা, কি হয়েছে? লিজা, রুহি নিজের স্বামীকে ছেড়ে আমার স্বামীর ঘাড়ে চেপেছে। মা মানে কি? কি বলছো তুমি? লিজাজ্জা, মা ও পাগলের অভিনয় করছে। আমি জানি ওর কিছু হয়নি, শুধু জয়ের সাথে থাকবে বলে এমন করছে। তা না হলে আমরা যেখানে গেলাম সেখানেই কেন রুহি থাকবে? মা, রুহি যেভাবে জয়ের সাথে মাখামাখি করছিল তা চোখে দেখা যায় না। আরও অনেক কথা বানিয়ে বানিয়ে বলে রুহিকে জয়ের মায়ের কাছে ডাইনি প্রমাণ করে দিয়ে লিজা নিজের ঘরে গেল। কিছুক্ষণ পরেই জয় রুহিকে নিয়ে বাসায় ফিরল। রুহির পাসপোর্ট না থাকায় প্রাইভেট জেটে করে ফিরেছে তারা। জয় যখন রুহিকে নিয়ে ঘরে ঢুকবে তখন তার মা এসে বলল, মাদারা, জয় এই আপদ আমার বাড়িতে কি করছে? জয় চুপ করে দাঁড়িয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে। কি ঘটেছে? তার মধ্যেই লিজার আগমন। জয় বুঝে গেল এটা লিজার কেলমা। মা, তুই ভাবলি কি করে এই ডাইনিটার জায়গা হবে আমার বাড়িতে? লিজা, দুচরিত্র বেয়াদব বেহায়া মেয়ে, তর সাহস হয় কি করে আমার স্বামীর হাত ধরিস? রুহি অবাক হয়ে জয়ের দিকে বলল, ওরা কি আমায় বকা দিচ্ছে? কিন্তু আমি তো কিছু করেনি। জয়ের মা, নিজের মা বাবাকে খেয়ে শান্তি হয়নি, এখন আমার ছেলেটাকে খেতে এসেছিস। অভিনয় করা শিখেছিস খুব, তাই না? বের হ এক্ষুনি, বাজারি মেয়ে জানি কোথাকার। নিজে বের না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। জয় একটু হাসল, এতক্ষণ সে একটাও কথা বলেনি, শুধু শুনেছে। তারপর একটু এগিয়ে এসে নিজের মায়ের সামনাসামনি দাঁড়িয়ে শান্ত গলায় বলল, মা, কি দেখতে পাচ্ছ? মা মানে কি? জয়, বললাম তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? মা, কেন তুই? জয়। জয়, হুম, ভালোই দেখতে পাও দেখছি। আচ্ছা মা, লিজার কথা বাদ দিলাম, সে আমায় চিনে না বা আমার আসল রূপ কখনো দেখেনি, তাই সে বুঝবে কি করে? কিন্তু তুমি তো জানো কার সামনে দাঁড়িয়ে কি বলছো। আমার সামনে দাঁড়িয়ে রুহির চরিত্র নিয়ে কথা বলার আগে বুক কাঁপল না? মা, জয়, তুই আমার সাথে এভাবে? জয়, হুম, যা ভাবছ তাই। মাফিয়া জয় ইজ ব্যাক। তোমাদের আজ লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার উপর খবরদারি করার দুঃসাহস দেখিও না। এবার লিজার দিকে তাকিয়ে বলল, এই যে মেয়েটাকে দেখছ, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি শুধু তার জন্যই। এই মেয়েটা এমন একজন যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমার জন্য মরতে পারে। একবার না, বারবার ও আমাকে রক্ষা করেছে, সেটা আমার মা ভুলে গেলেও আমি ভুলিনি। তাই ওকে গালি দেওয়া তো দূর, ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিও না। ওর দিকে কেউ তাকালে তার চোখ দুইটি তুলে নিতে জয়ের হাত কাঁপবে না। এমনকি জয় নিজেও যদি ওর সাথে অন্যায় করে, আমি জয়কেও ক্ষমা করব না, শাস্তি দিব। মাথায় ঢুকেছে আমার কথা? লিজার মাথায় জয়ের কথা ঢুকলেও রুহির মাথায় জয়ের ঘুরানো পেঁচানো কথাগুলো ঢুকেনি। কিন্তু সে জয়কে শাস্তি দিবে এই কথাটা ঢুকেছে। রুহি, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি আমার জয়কে শাস্তি দিবেন? খুব খারাপ। আপনি থাকবো না আমি আপনার কাছে, এখনই চলে যাব এখান থেকে। জয়, দেখেছ, জয়কে চিনতে পারছে না, কিন্তু জয়কে শাস্তি দিব সেটা মানতে পারছে না। আর কিছু বলতে হবে? শোন লিজা, আমি তোমাকে অসম্মান করতে চাই না, কিন্তু আমার জীবনে সবার আগে রুহি, তারপর অন্য সবকিছু, কারণ রুহিকে আমি মনে নয় মাথায় রাখি। আশা করছি দুইজনেই বোঝে গেছো আজকের জয় আর গতকালের জয়ের মধ্যে কত পার্থক্য, তাই বি কেয়ারফুল। জয়, রুহি, ভিতরে এসো। রুহি, উনারা তো চাচ্ছেন না আমি এখানে থাকি, আর আপনার সাথে তো আমি কিছুতেই থাকব না। আপনি বরং জয়কে একটা ফোন করে দিন, ও এসে আমাকে নিয়ে যাক। জয় ধমক দিয়ে বলল রুহি। রুহি জয়ের ধমক শুনে ভয় কেঁদে দিল। জয় রুহির সামনে গিয়ে কান ধরে বলল, সরি সরি, আর কখনো এমন হবে না। তুমি কত লক্ষ্মী মেয়ে না?
কেঁদো না প্লিজ রুহিকে, এটা সেটা বলতে বলতে জয় রুহিকে উপরে নিয়ে গেল। লিজা মা দেখেছেন বাড়িতে ঢুকেই আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিল। যে ছেলে কখনো আপনার বা আমার কথার উপরে কথা বলেনি সে আজ আমাদের শাসিয়ে গেল। মা না, আমি এটা হতে দিব না, ওকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করব। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে আর কি। জয় রুহি ভিতরে এসো। রুহি, উনারা চাচ্ছেন না আমি এখানে থাকি আর আপনার সাথে, তো আমি কিছুতেই থাকব না, আপনি বরং জয়কে একটা ফোন করে দিন, ও এসে আমাকে নিয়ে যাক। জয় ধমক দিয়ে বলল রুহি। রুহি জয়ের ধমক শুনে ভয় কেঁদে দিল। জয় রুহির সামনে গিয়ে কান ধরে বলল, সরি সরি, আর কখনো এমন হবে না। তুমি কত লক্ষ্মী মেয়ে না। কেঁদো না প্লিজ রুহিকে, এটা সেটা বলতে বলতে জয় রুহিকে উপরে রুমে নিয়ে গেল। রুহি, আপনি খুব খারাপ, জয়কে শাস্তি দিবেন বলছেন, আবার আমাকেও বকা দিলেন। আমি জয়কে সব বলে দিব, দেখবেন ও আপনাকেও বকে দিবে। জয় সরি বললাম তো, এবারের মতো মাফ করে দাও। রুহি, আচ্ছা দিব যদি আপনি আমার প্রশ্নের উত্তর দেন। জয়, কি প্রশ্ন? রুহি, নিচে ওরা কারা ছিল আর আমাকে বকা দিচ্ছিল কেন? জয়, মহিলাটা আমার মা আর পাশের মেয়েটা আমার বউ। আর ওরা তোমাকে বকা দেয়নি, ওরা যা যা বলেছে তুমি কি তা করছো? তাহলে তোমাকে বকা দিবে কেন? রুহি, তা ঠিক, আসলে আমি কিছুই বুঝিনি, মনে হচ্ছিল যেন আমাকেই বকা দিচ্ছে, কিন্তু আমার নাম তো রুহি না, আর আমি এসব কিছুই করিনি যা তারা বলছিল। আচ্ছা, ওই মেয়েটা আপনার বউ হলে রুহিকে? আর আপনিই বা আমায় রুহি বলে ডাকেন কেন? আপনাকেই বা সবাই জয় বলে ডাকছিল কেন? জয় চুপ করে আছে কারণ এই উত্তরগুলি তার জানা নাই। জয়, খাবার সময় বলছিলে ঘুম পাচ্ছে, রাস্তায় তো ঘুমাতে পারোনি, এখন ঘুমাও। আমার একটু কাজ আছে, বাইরে যাব। রুহি, আচ্ছা। জয়, তোমাকে রুহি বলে ডাকলে তোমার কোনো সমস্যা আছে? রুহি, না, যা মন চায় ডাকতে পারেন, আমি তো আর বেশি দিন এখানে থাকব না। জয় ফিরলেই জয়কে নিয়ে আদির কাছে চলে যাব। জয়, হুম, এখন ঘুমাও বলে জয় বাইরে চলে গেল। জয় আদির খোঁজ নেওয়ার জন্য তখন থেকেই ব্যস্ত হয়ে পড়ছিল, কিন্তু সাথে রুহি থাকায় সেটা পারেনি, তাই রুহিকে ঘরে রেখেই আদির খোঁজ নিতে বের হল। জয়, বেহান মনি কোথায়, ওকে ফোন দে। বেহান, জয় তুই এতদিন পর ফোন দিলই? জয়, বেহান কথা বলার অবস্থায় আমি নেই, মনিকে ফোন দে। বেহান বোঝল জয় সিরিয়াস কোনো বিষয়ের জন্যই ফোন দিছে। বেহান মনিকে ফোন দিল। জয়, মনি আদি কোথায়? মনি আদি কোথায় মানে? আমার তো ওদের সাথে যোগাযোগ হয় না অনেক দিন থেকে। কেন, কিছু কি হয়েছে? জয়, মাহির বা শাওনের নাম্বার দাও আর আদির ঠিকানাটাও টেক্সট করে পাঠাও এখনই। মনি নাম্বার দিল শাওনের। জয়, হ্যালো শাওন। শাওন, কে বলছেন? জয়, আদি কোথায়? শাওন, জয়, তাই না? জয়, সেটা পরে জানলেও হবে, আগে বলো আদি কোথায়? শাওন, আমি জানতাম আজ হোক কাল হোক তুমি ফোন দিবা বলেই। শাওন কেঁদে দিল। জয়, কি হয়েছে আদির, অস্থির হয়ে? শাওনের উত্তর শুনে জয়ের পায়ের নিচের মাটি সরে গেছে, মনে হচ্ছে যেন সে ভুল শুনেছে। শাওন কাঁদতে কাঁদতে বলল, আদি আর নেই জয়। জয়, কক কি বলছো? বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো, এটা কিছুতেই হতে পারে না। শাওন, শান্ত হও জয়, আমরা কেউই বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাই সত্যি। জয়, কি করে শান্ত হব বলতে পারো? আদি কি করে পারল রুহিটাকে একা করে চলে যেতে, কাঁদতে কাঁদতে? শাওন, সব ঠিক ছিল। গত মাসে রুহি আর আদি পাহাড়ে বেড়াতে গেছিল, সেখানেই রুহিকে আহত অবস্থায় আর আদির লাশ পাওয়া যায়। কিভাবে কি হলো শুধু রুহিই বলতে পারত, কারণ সেখানে শুধু রুহিই ছিল, আর কেউ ছিল না। কিন্তু কি হয়েছিল সেটা বলার জন্য আজ রুহিও নেই।
আদির বাবা মা আদির মৃত্যুর জন্য রুহিকেই দায়ী করেছিল, কারণ আদির কোনো শত্রু ছিল না। আহত অবস্থায় রুহি হসপিটালে ছিল, কিন্তু জ্ঞান ফেরার পর সেও কোথাও চলে গেছে। অনেক খুঁজেও পুলিশ রুহির কোনো সন্ধান পায়নি, আমরাও অনেক খুঁজেছি কিন্তু পাইনি। রুহি কি আদৌ সুস্থ আছে কি না তাও জানি না। জয় মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানলাম না। শাওন, আমি জানি না রুহির সাথে তোমার কি এমন হয়েছিল যে রুহি হাত জোর করে আমাকে আর মাহিরকে নিষেধ করেছিল যেন তোমার সাথে যোগাযোগ না রাখি, তাই এই 2 বছরে তোমার সাথে কোনো কথা হয়নি। শাওনের কথাগুলি শুনে জয়ের হাত থেকে ফোনটা পড়ে গেল। একটা থাপ্পড়ের জন্য এত বড় শাস্তি তুই আমায় দিতে পারলি রুহি? নিজের এত বড় বিপদেও তুই তোর জয়কে বললি না। জয়ের সব কিছুই এলোমেলো লাগছে, সারাদিনে যা যা ঘটে গেছে তার কিছুতেই বিশ্বাস করতে পারছে না। জয় কোনো মুখে দাঁড়াবো রুহির সামনে? ও যে জয়ের আশায় পথের দিকে তাকিয়ে বসে আছে। জয় তার আদিকে বাঁচায় নিয়ে আসবে, কিন্তু জয় যে আর কখনো আদিকে ফিরাতে পারবে না। কেন করলে এমন? আদি, তুমি আমাকে এ কোনো অবস্থায় ফেলে চলে গেলে? আমি যে তোমাকেও খুব ভালোবাসতাম। কেন চলে গেলে আমাদের ছেড়ে? জয় সেই লেকের পাশে বসে অনেকক্ষণ কান্না করার পর ভাবতে লাগল, না, জয়ের এভাবে ভেঙ্গে পড়লে চলবে না। আদির মৃত্যুর প্রতিশোধ নিতে, রুহিকে সুস্থ করতে জয়কে শক্ত হতে হবে। রুহিকে সুস্থ করতে পারলেই আদির খুনিদের বিচার করা সম্ভব। যে করেই হোক রুহিকে আমি সুস্থ করব, আদির মৃত্যুর প্রতিশোধ নিব। আর তা না নেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। হঠাৎ জয়ের মনে হলো, তাড়াহুড়োতে রুহিকে আমি কোথায় রেখে এসেছি? যেখানে লিজা আছে সেখানে রুহি নিরাপদ তো? তার উপর মাও রুহিকে সহ্য করতে পারে না। রুহির সাথে খারাপ কিছু ঘটেনি তো? জয় তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে বাড়িতে ফিরল। কিন্তু রুহির ঘরে ঢুকে জয়ের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রুহির শরীর মাটিতে লুটিয়ে পড়ে আছে, কোনো নড়াচড়া করছে না। জয় দৌড়ে গিয়ে রুহিকে তুলে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগল, কি হয়েছে রুহি, চোখ খোল প্লিজ। রুহির অবস্থা খারাপ দেখে জয় রুহিকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তার ভিতরে চেক আপ করছে। জয় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, সব দোষ আমার, আমি কেন রুহিকে একা বাসায় রেখে গিয়েছিলাম? কেনই বা 2 বছরে রুহির রাগ ভাঙ্গাতে ছুটে গেলাম না? খোদা, তুমি আমায় এ কোনো পরীক্ষায় ফেললে? তুমি রুহিকে সুস্থ করে দাও প্লিজ। জয়, রুহিকে তো বাসায় সুস্থই রেখে গিয়েছিলাম, হঠাৎ কি হলো ওর? কেউ কিছু করে নাই তো? ভাবতে ভাবতেই ডাক্তার বাইরে এল। জয় দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, রুহির কি হয়েছে? ডাক্তারের কথায় জয়ের মনে হল সারাদিনে এই প্রথম ভালো কোনো খবর পেল। কিন্তু পরক্ষণেই জয়ের মন খারাপ হয়ে গেল। আবারও বড় ধাক্কা খেল। ডাক্তার, কংগ্রাচুলেশন মি জয়, রুহি একদম ঠিক আছে, ও মা হতে চলেছে। জয়, সত্যি? জয় আনন্দে আত্মহারা হয়ে গেল। ডাক্তার, হুম জুনিয়র জয় আসতে চলেছে। আই উইশ যেন জুনিয়র জয়ই হয়। যদিও জুনিয়র রুহি হলেও সমস্যা নেই, যেই আসুক সে আমাদের শহরের নেতৃত্ব দিবে। মা বাবার এমন বন্ডিং এর আগে কোনো বেবি দেখেনি, বাবাও যেমন সাহসী মাও তেমন, বলে ডাক্তার চলে গেল। রুহি মা হতে চলেছে শুনে জয় খুশি হলেও ডাক্তারের কথাগুলি জয়কে ভাবাচ্ছে। জুনিয়র জয়? কিন্তু এই কি করে জুনিয়র জয় হবে? ও তো আদির বাচ্চা। রুহির বিয়ে এতই তাড়াতাড়ি হয়েছিল যে শহরের হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় কেউই রুহির বিয়ে সম্পর্কে জানে না। আবার সবাইকে রুহি আর জয়ের এনগেজমেন্টের দাওয়াত দেওয়া হয়েছিল। যেদিন এগেজমেন্ট সেদিনেই দাওয়াত দেওয়ায় অনেকেই এটেন্ড করতে পারেনি, তাই যারা এটেন্ড করেনি তারা জানেই না সেদিন রুহির জয়ের সাথে নয় আদির সাথে এনগেজমেন্ট হয়েছিল।
তার মধ্যে আদিকে এখানে কেউ চিনে না, রুহির কাছেও কোনো প্রমাণও নেই যে সে আদির স্ত্রী। আদির বাবা মাও রুহিকে মেনে নিবে না, তাই কেউ বিশ্বাস করবে না রুহির বাচ্চা আদির। সবাই জানত জয়ের সাথেই রুহির বিয়ে হবে। আদি না থাকলেও তার ভালোবাসা এখনো রুহির মাঝে বেঁচে আছে। এটা জয়ের জন্য খুশির খবর হলেও এই সমাজ আদির ভালোবাসার কি নাম দিবে? আদির বাবা মা রুহিকে মেনে নিবে না, রুহি আমার কাছে থাকলে সবাই রুহির দিকে আঙ্গুল তুলবে, ওকে দুচরিত্র ভাববে। আমার কাছে না রাখলেই বা রুহি তার বাচ্চার কি পরিচয় দিবে? রুহি এমন একটা মেয়ে যাকে সবাই এক নামে চিনে, তার বিয়ে হয়েছিল লুকিয়ে লুকিয়ে, এটা কেউ মানবে না। আগে পিছে রুহিকে নিয়ে কথা বলবে, কারণ সবাই ভাবত রুহির সাথে আমার বিয়ে হবে। আর সমাজের কথা বাদ দিলেও রুহির বাচ্চা সারাজীবন বাবার আদর ছাড়া বড় হবে। আমি কি করতে পারি রুহি আর রুহির বাচ্চার জন্য? হয়তো কিছুই না, কারণ আমি চাইলেও রুহির বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে পরিচয় দিতে পারব না, কারণ আমার স্ত্রী আছে, হাজার হোক সে 2 বছর ধরে আমার পরিচয় পরিচিত। একটা মেয়ে এতদিন আমার সাথে থাকার পর আমি তাকে ছেড়ে দিব কি করে? সেই মেয়েটাই বা সমাজে মুখ দেখাবে কি করে? অন্যদিকে আদির বাচ্চাকে আমি কোনো রকম অবহেলায় বড় হতে দিতে পারব না, কিন্তু আমারই বা করার আছেটা কি? কিছুই না। এমনকি আদির বাচ্চাকে নিজের কাছে রাখতেও পারব না, কারণ সমাজ তা মেনে নিবে না। সমাজ তার মাকে খারাপ মেয়ে বানিয়ে দিবে। সমাজে বাবা ছাড়া একটা বেবি কতটা অসহায় ভাবলেই খারাপ লাগছে। রুহিরে, তুই আমায় কোনো প্রশ্নের সামনে এনে দাঁড় করালি, আমি না তোকে ছাড়তে পারব না তো লিজাকে। আমি এখন কি করব? নিজেকে খুব অসহায় লাগছে। জয় যাকে ছোট থেকে পাঁজর দিয়ে আগলে বড় করলাম, আজ তার এত বিপদে পাশে থাকব না? আবার যাকে পবিত্র কালিমা পড়ে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, তাকেই বা ছেড়ে দিব কি করে? আমার উপর আদির বাচ্চার কি কোনো অধিকার নেই? আদিকেও তো নিজের বন্ধু হিসেবে মেনে নিয়েছিলাম। বন্ধুর মৃত্যুর পর তার বাচ্চাকে দেখার দায়িত্ব কি আমার নয়? কিন্তু সবকিছুর পরেও লিজা আমার স্ত্রী। আমি লিজাকে অনেক কষ্ট দিয়েছি, এখন আবার কি করে দিব? নিজেকে খুব অসহায় লাগছে। আমার ঠিক কি করা উচিত? জয় ভাবনার জগৎ থেকে বের হয়ে বাস্তবে ফিরে আসল আর রুহির কাছে গেল। জয়, এখন ঠিক আছো? রুহি, ঠিক আছি, কিন্তু তখন কি হয়েছিল? আমি হঠাৎ করে পড়ে গেলাম কি করে? জয় হয়তো মাথা ঘুরে গেছিল। রুহি মনে হচ্ছে কেউ তাকে ধাক্কা দিয়েছিল, কিন্তু জয়কে বলল না। রুহি হুম হবে হয়তো। জয়, তোমার কি হয়েছে শুনবা না? রুহি, না, আমি প্রায় অসুস্থ হয়ে পড়ি, এটা কোনো ব্যাপার না, চলেন বাড়ি যাই। জয় রুহিকে বাচ্চার ব্যাপারে কিছু বলতে পারল না, কারণ সে শুনতে চায় না। তাছাড়া বাচ্চা কি সেটা বোঝার অবস্থায় রুহি নাই। জয় রুহিকে বলল, ঠিক আছে চলো বাসায় যাই। রুহি উঠতে চাইল কিন্তু পারল না, রুহির অবস্থা খুবই খারাপ। সেদিন শুধু আদির উপর না, রুহির উপরেও আক্রমণ হয়েছিল। রুহি তখন থেকেই অসুস্থ, তার উপর কতদিন ঠিকমতো খায়নি, তাই রুহি খুব দুর্বল হয়ে পড়েছে। জয়ের ইচ্ছা করছে রুহিকে কোলে করে নিয়ে যেতে, কিন্তু সে এখন অন্য একজনের স্বামী। আমি চাইলেই একটা মেয়েকে কোলে নিতে পারি না, অন্যরা দেখলে আমাদের সম্পর্কে অনেক কিছুই ভাববে। রুহি বেশ চেষ্টা করে উঠে দাঁড়ালো, তারপর গাড়িতে গিয়ে বসল। বাসায় আসার পর জয় রুহিকে ঘরে যেতে বলল, রুহিও চলে গেল। জয় নিজের ঘরে এসে বলল, লিজা, তোমাকে কিছু কথা বলতে চাই। লিজা, হুম বলো। জয়, আদি আর বেঁচে নেই। লিজা, কি বলছো এগুলা? জয়, হুম, এটাই সত্যি। তাই রুহি আজ থেকে আমার কাছেই থাকবে। আমি জানি কোনো মেয়েই চায় না তার স্বামী অন্য কোনো মেয়ের কাছাকাছি বেশিক্ষণ থাকুক, আর আমিও তোমায় কথা দিয়েছিলাম আমি তোমায় ছেড়ে অন্য মেয়ের কাছে কখনো যাব না। কিন্তু রুহি আমার কাছে কি তুমি জানো? আমার কলিজার টুকরা, আমি ওকে অবহেলা করতে পারব না।
তাই আমি চাই তুমি ওর দেখাশোনা করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও সুস্থ হলে ওকে ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। লিজা বাহ, ভালো চান্স দিচ্ছে তো রুহি, তোমার সাথে আমার অনেক হিসাব বাকি ছিল, এখন সব শোধে আসলে শোধ করে নিতে পারব। মনে মনে জয়, কি ভাবছ লিজা? লিজা, তুমি কিছু ভেব না, আমি রুহির খেয়াল রাখব। জয়, একটু বেশি খেয়াল রাখতে হবে লিজা। লিজা মানে? জয়, রুহি মা হতে চলেছে। লিজা, কি বলছো? কার না কার বাচ্চা আমরা বড় করব? জয়, কার না কার মানে? লিজা, আরে রুহি এতদিন কোথায় কোথায় ছিল কে জানে, আর তুমি বলছো আদি বেঁচে নেই, তাহলে এর মানে কি দাঁড়ায়? জয় জোরে চিৎকার করে বলল, লিজা কি বলছো এসব? এই প্রথমবার সে লিজার সাথে জোরে কথা বলল। জয়ের আর কিছু বলতে ইচ্ছা করছে না, সে ঘরের বাইরে চলে গেল। জয় নিচে এসে একা একা বসে ভাবছে, লিজাই বিশ্বাস করছে না এটা আদির বাচ্চা, তাহলে সারা পৃথিবীকে আমি কি করে বিশ্বাস করাবো রুহি অপবিত্র না? সবার মুখ কি করে বন্ধ করব আমি? সবাইকে চুপ করাবার একমাত্র রাস্তা বাচ্চাটাকে নিজের বাচ্চা হিসেবে পরিচয় দেওয়া। কিন্তু লিজাও তো নির্দোষ, একটা নির্দোষ মেয়েকেই বা কি করে এত বড় শাস্তি দিব? জয় এতদিন কষ্ট পেত রুহিকে দেখতে পাচ্ছে না বলে, আর আজ রুহিকে সামনে পেয়ে আরো বেশি কষ্ট হচ্ছে। জয়, এভাবে আমি আর থাকতে পারছি না, খুব অসহায় লাগছে নিজেকে, চলার সব পথ যেন বন্ধ হয়ে গেছে। পায়ের নিচের মাটি ক্রমশ সরে যাচ্ছে। জয় একের পর এক ড্রিঙ্ক নিতে লাগল। প্রচুর ড্রিঙ্ক করছে সব ভুলার জন্য, কিন্তু কোনো কাজ হচ্ছে না। লিজা জয়ের মাকে ডেকে এনে উপর থেকে দেখালো, দেখুন মা, যে ছেলে কোনো দিন সিগারেট পর্যন্ত খায়নি, আজ সেই ছেলে বাসায় বসে ড্রিঙ্ক করছে। সবই এই রুহির জন্য। জয়ের মা, না, আমি এসব কিছুতেই হতে দিব না, আমার এই একটাই ছেলে, একটা নষ্টা মেয়ের জন্য আমি ওকে নষ্ট হতে দিব না। রুহিকে আমি যেভাবেই হোক বিদায় করব। পরদিন সকালে লিজা রুহির জন্য আলাদা খাবার বানিয়ে আনল। জয় সেটা দেখে বেশ খুশি হল। রুহিকে ডেকে আনা হলো খাওয়ার জন্য। রুহির বেশ ক্ষুধা পেয়েছিল, তাই খাওয়া শুরু করতে চাইল। জয়, রুহি, আমি তো কাজে ব্যস্ত থাকি, আজ থেকে তুমি লিজার কাছে থাকবে, ওর সব কথা শুনবা, যদি না শোন জয় আসবে না। রুহি মাথা নাড়ল। জয়, আগে হলে কি আমি এটা বলতে পারতাম? কিন্তু আজ আমি অসহায়, আমি চাইলেও আর তোকে আগের মতো আগলে রাখতে পারব না। এখন যে আমাকেও অন্য কারো কাছে জবাদিহি করতে হয়। সেদিন যদি তুই জোর করে আমার বিয়ে না দিতি, আজ আমি এই অবস্থায় থাকতাম না। জয়ের চোখ ভিজে আসছে, তাই সে না খেয়েই উঠে গেল। যতটা সম্ভব আমাকে রুহির থেকে দূরে থাকতে হবে মনে মনে ভাবল জয়। জয় চলে যাওয়ার পর লিজা সুযোগ পেয়ে গেল। এমনেতেও সে রুহির জন্য আলাদা খাবার এনেছিল, কারণ সে রুহির খাবারে অনেক ঝাল দিয়ে রান্না করেছিল, যাতে অন্য কেউ তা না বোঝে, তাই আলাদা করে এনেছিল। জয় চলে যাওয়ায় কাজটা আরো সহজ হয়ে গেল। লিজা, শুনেছ তো, আমার কথা না শুনলে জয় কখনো আসবে না, তাই আমি যা বলবো তাই করবা, এখন এটা খেয়ে নাও। রুহি নিঃসন্দেহে খাবার মুখে দিল, কিন্তু এক চামচ খেয়েই রুহির মুখ জ্বলে গেল। আমি আর খাবো না বলে উঠে যেতে চাইল। লিজা জোর করে বসিয়ে দিল, এই তো কেবল শুরু, আরও কত কিছু তোকে করতে হবে, এখন সবটা খেয়ে নে, না হলে আমি জয়কে আসতে মানা করে দিব। জয়ের আসবে না শুনেই রুহি খেতে শুরু করল। ঝালে রুহির চোখ দিয়ে পানি পড়ছে, তবুও সে একের পর এক চামচ করে খেয়ে নিচ্ছে শুধু জয়ের জন্য। আর সেই জয়ই আজ তাকে অন্য কারো হাতে তুলে দিয়েছে, অথচ সে তা বুঝতেই পারছে না। জয় লিজাকে বিশ্বাস করে রুহিকে লিজার কাছে রেখে বাইরে গেল। জয় যে করেই হোক আদির খুনিদের খোঁজে বের করতে হবে, রুহির স্মৃতি ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি কাজ করতে পারে আদির খুনিরাই, কারণ রুহির জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে তাদেরকেই দেখেছিল। এদিকে লিজা আর জয়ের মা মিলে রুহির উপর অত্যাচার করা শুরু করে দিয়েছে।
লিজা মা, এই আপদটাকে আজই বের করতে হবে। আজ না পারলে আর কোনো দিন পারব না। যতই জয়ের সামনে থাকবে জয় ওর উপর দুর্বল হয়ে পড়বে। জয়ের মাথা ঠিল, কিন্তু লিজা রুহিকে বের করে দিল। জয় কি এটা মেনে নিবে? লিজা, আরে নিবে নিবে মা। জয় আমার কথার উপরে কথা বলে নাকি? জয়ের মা, না লিজা, তুমি ভুল বুঝতেছ। অন্য সব বিষয় আর রুহির বিষয় জয়ের কাছে আলাদা। রুহির জন্য জয় পৃথিবীর সবার সাথে খারাপ কিছু করতে পারে, জয় এটা কখনোই মেনে নিবে না। লিজা, সেটা না হয় পরে দেখা যাবে, আগে তো বের করে দেই। জয় এসে একটু না হয় বকাই দিবে, কিন্তু আপদ তো বিদায় হবে। জয় পরে রুহিকে আর পাবে কোথায়? বকা খেলে খাব, তবু সমস্যার সমাধান তো হবে। জয়ের মা, না লিজা, আমি তা পারব না। হাজার হোক রুহি আমার মেয়ের মতো, ওকে আমি রাস্তায় বের করে দিতে পারব না। তাও আবার এই অবস্থায়। ওকে কোনো মেন্টাল হাসপাতালে দিয়ে আসব। লিজা, এই বুড়ি তো এখনই মতো পাল্টে গেল, আর যখন শুনবে রুহি মা হতে চলেছে তখন তো আরো নরম হয়ে যাবে। না না, এভাবে সবাই আমার হাত ছাড়া হয়ে যাবে। যা করার আমাকে এখনই করতে হবে, তা না হলে জয় আমার হাত ছাড়া হয়ে যাবে। রুহিকে হাসপাতালে দিল, রুহি সুস্থ হয়ে যাবে। আর রুহি, জয় একবার মিলে গেলে কেউ ওদের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। যা করার বুদ্ধি কাটিয়ে করতে হবে। রুহিকে সবার শত্রু বানিয়ে বাড়ি থেকে বের করতে হবে। তারপর সারাদিন ধরে লিজা রুহিকে ঘরের সব কাজ করিয়ে নিল। রুহি যদিও করতে চায়নি, লিজা ভয় দেখিয়ে করাল। রাতে জয় বাসায় ফিরল। সবাই খাবার টেবিলে বসল। জয়, লিজা, রুহিকে ডাকো। লিজা, ওর তো শরীর খারাপ, ও না হয় ঘরেই খাবে। জয়, না লিজা, রুহি আমার সামনে খাবে। লিজা, আচ্ছা, আমি ওকে নিয়ে আসছি বলে উপড়ে গেল। লিজা রুহিকে ফিসফিস করে বলে দিল খাবারের ঝালের ব্যাপারে যেন কিছু বললে খবর আছে। রুহি সারাদিন কাজ করে ক্লান্ত, সে কারো দিকে না তাকিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে খেতে লাগল। ঝালে রুহির মুখ জ্বলে যাচ্ছে, তাও কারো দিকে না তাকিয়ে খেয়ে যাচ্ছে। হঠাৎ জয় বলে উঠল, বাহ মা, আমাদের খাবারে যখন তখন যে কেউ বিষ মিশিয়ে দিতে পারে, তাই না? সবাই অবাক হয়ে গেল। জয়ের মা, কি বলছিস, বিষ আসবে কোথা থেকে? জয়, আমি তো তাই দেখতে পাচ্ছি মা। তুমি পাচ্ছ না? কেউ কিছু বলার আগেই জয় রুহির সামনের খাবার একটানে নিয়ে এক চামচ মুখে দিল। এবার লিজার দিকে তাকাল। জয়, লিজা, তুমি হয়তো জানি না, রুহি কিছু বলার আগেই আমি বুঝি ওর কি সমস্যা হচ্ছে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম, তাই তোমার হাতে আমি আমার জীবনটা তুলে দিয়েছিলাম, দেখলাম তুমি আমায় কতটা ভালোবাসো। যদি আমায় ভালোবাসতে, আমার আমানত রক্ষা করতে। আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসতে, কিন্তু আফসোস তুমি তা করলে না। লিজা, জয়, তুমি যা ভাবছ সেটা ঠিক না, আমি জানি না খাবারে কি সমস্যা হয়েছে বলে লিজা জয়কে অনুরোধ করতে শুরু করল, কিন্তু জয় কিছুই শুনতে রাজি না। এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এদিকে রুহির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার খালি মনে হচ্ছে সেও এভাবে কারো কাছে অনুরোধ করছিল, কিন্তু কেউ তার কথা শুনেনি। আর এখন জয় শুনছে না, তাই রুহি রেগে গিয়ে জয়কে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আর সাথে সাথেই রুহি জ্ঞান হারাল। জয় বুঝতে পারল না রুহির কি হয়েছে, তাড়াতাড়ি ওকে নিয়ে ঘরে গেল। কিছুক্ষণ পর রুহির জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই রুহি চিৎকার করে বলে উঠল, জয়। জয় পাশেই দাঁড়িয়েছিল, রুহির ডাকে তার পাশে বসে বলল, কি হয়েছে রুহি? রুহি জয়কে জড়িয়ে ধরে বলল, আদিকে ওরা। জয়, হ্যাঁ বল, কি করেছে ওরা? রুহি, কি হলো বল, আদিকে ওরা কি? রুহি অস্থির হয়ে বারবার বলতে লাগল, ওরা আদিকে। জয়, ওরা কারা ছিল সেটা শুধু বল রুহি প্লিজ। রুহি আর কিছু না বলে আবারও জ্ঞান হারাল। জয় ডাক্তার ডেকে পাঠাল।
ডাক্তার এসে রুহিকে দেখে বলল, রুহির আস্তে আস্তে স্মৃতি ফিরে আসছে, তবে তার উপর চাপ দেওয়া যাবে না, যতটা মনে হবে নিজে থেকেই হবে। ডাক্তার রুহিকে ঘুমের ওষুধ দিয়ে চলে গেল। রুহি ঘুমোচ্ছে। জয় রুহির পাশে তার হাত ধরে বসে আছে। রাত 12টা বাজে। লিজা গিয়ে জয়ের মায়ের কাছে জয়ের নামে নালিশ করল। লিজা জয়ের মাকে নিয়ে রুহির ঘরে ঢুকল। জয়ের মা, জয় তুই এখানে কি করছিস? নিজের রুমে যা। জয়, আমি আজ এখানেই থাকব মা। লিজা, তার মানে কি? জয়, বাংলা ভাষায় বললাম, শুনতে পেলে না? জয়ের মা, কি বলছিস এসব? এটা কিছুতেই সম্ভব না, নিজের ঘরে যাও, একাই থাকতে পারবে। জয়, রুহি একা থাকতে পারবে কিনা বিষয় সেটা না। আমি রুহিকে ছাড়া থাকতে পারব না, ফেক্ট এটাই। আর তুমি এত অবাক হচ্ছ কেন মা? আমি আর রুহি কি কখনো এক ঘরে রাত কাটাইনি? আর এমনভাবে বলছো যেন তুমি তা জানি না। রুহি যখন অসুস্থ ছিল আমি ওর পাশে বসে রাত জাগিনি? মা, তখনের আর এক্ষণের মধ্যে অনেক পার্থক্য। জয়, তুই এখন বিয়ে করেছিস। জয়, তাই নাকি? তা মা, বিয়ের পরে কি আমার পিঠে পাখা গজাইছে নাকি? কই, আমি তো দেখতে পাচ্ছি না। রাগে মা যা মন চায় কর বলে চলে গেল। লিজাও বোঝল কথা বলে লাভ নাই, তাই সেও যেতে চাইল। জয়, দাঁড়াও লিজা, আমি চাই না আমার আর রুহির সম্পর্ক নিয়ে কেউ আজেবাজে চিন্তা ভাবনা করুক। তাই আজ তুমিও এই ঘরেই থাকবা। আমি তোমাকে যেমন কষ্ট দিতে চাই না, তেমনি রুহিকে অবহেলা করতে চাই না। তুমি রুহির পাশে শুয়ে পড়ো। লিজা, আর তুমি? জয়, রুহিকে অসুস্থ রেখে আজ অবধি কোনো দিন আমি ঘুমাইনি লিজা, আজ কিভাবে ঘুমাবো? আমি জেগেই থাকব। লিজা, কিন্তু ও তো ঘুমোচ্ছে। তুমি জেগে থেকে কি করবে? আমি তো আছি, তুমি না হয় নিজের ঘরে গিয়ে ঘুমাও। জয়, তুমি কি আমার কথা শুনতে পাওনি? রুহি একাই ঘুমোতে পারবে, কিন্তু আমি পারব না ওকে ছেড়ে যেতে। ইচ্ছা হলে ঘুমাও, না হলে জেগে জেগে আমাদের পাহারা দিতে পারো। লিজা বাধ্য হয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে লিজা ভাবছে কিভাবে রুহিকে বিদায় করা যায়। রুহিকে বিদায় তো করতেই হবে, আর সেটা রুহির জ্ঞান ফিরে আসার আগেই। জয় বদলে যাচ্ছে, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। জয়কে মাফিয়া হতে দেওয়া যাবে না। চলবে।